নতুন শব্দ একটা বাইর করছে, কাউকে মানহাজি। আপনি মানহাজি মানহাজি বলেন, এত সহজ? আমি তো দেখতেছি এই উম্মার যুবকেরা এখন জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য তৈরি আছে। আপনি মানহাজি মানহাজি বলে ট্যাগ দিয়া জনপ্রিয়তা ধরে রাখবেন, আপনার জনপ্রিয়তার বেলুন ফুটুস করে দেখবেন শেষ। আপনারা বেলুন দেখেন নাই? বেলুনের মধ্যে ছোট্ট একটা সুই দিয়া দেখবেন ফুটা মারলে কি হয়? ফুস। তা আপনার এই উম্মার যুবকেরা এখন, এই উম্মার সাবদুলেরা এখন দাওয়াত এবং জিহাদের ময়দানে অবতরণ হওয়ার জন্য তৈরি। আর এই যুবকদেরকে তন্ত্রমন্ত্রের লাড্ডু খাওয়াইবেন, লাথি মারবে লাড্ডুর মধ্যে। এই যুবকেরা এই লাড্ডু খাইতে করেছে অনেকে, আপনারাও করবেন, করতে থাকেন, কিন্তু ব্যর্থ হবেন, মনে রাখবেন। পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডে, 1 ইঞ্চি ভূখণ্ডে এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের মাধ্যমে, তন্ত্রমন্ত্রের মাধ্যমে, এই তন্ত্রমন্ত্রের গুটের মাধ্যমে পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে ইসলাম বিজয়ী হয় না, হবে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় না, হবে না। অথচ দিকে দিকে আমরা দেখতে পাই দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান, মালি, সোমালিয়া, ইয়েমেন, বিভিন্ন জায়গায় ইসলাম বিজয়ী হয়েছে। আমার বক্তব্য মোটামুটি এখানে শেষ। যে কথাটা বলছিলাম, এই সরকার পতনের পিছনে 2টা কারণ সবচাইতে জরুরি, এইটা বুঝা। এক হলো সাইদি রহিমাহুল্লাহকে এই সরকার কেউ কেউ বলেন হত্যা করছে। কি করছে? হত্যা করছে। এই সাইদি রহিমাহুল্লাহর খুব এবং 2013 সালে শাপলার খুব সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে বারুদের মতো কাজ করছে। আপনি না বুঝলে আমার কিছু করার নাই। 13 সালের শাপলার হত্যা এবং সাইদি রহিমাহুল্লাহর মৃত্যু এই তরুণ প্রজন্মের মধ্যে, এবং এই রিসেন্ট কিছুদিন আগে 21 সালে আলেমদেরকে বেরি পড়ানো, বন্দি করা এবং ছাত্রদের উপরে নির্মমভাবে গুলি করা, এই সব বিষয়গুলো একত্রিত হয়ে বিস্ফোরণ ঘটছে বোমার মতো। হাসিনার তখতে তাউস খান খান হয়ে গিয়েছে। আখেরি কথা বলে যাই, আপনাদের এলাকার সন্তান, ভুলে যায় না ছেলেটাকে, এনামুল হাসান ফারুকী, আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকী, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ বিশ্বস্ত সহচর, আপনাদের নোয়াখালীর সন্তান। এই ভাইটা বড় অসুস্থ, লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা থেরাপিতে লাগতেছে, কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে, মাথার চুল পড়ে গিয়েছে। জালেম হাসিনার রিমান্ডে থাকতে থাকতে এই ভাইটা আজকে গলা, মাথা, তারপরে নাভি, যৌনাঙ্গ সবকিছু আজকে অচল অবস্থায় চলে গিয়েছে। এই ভাইটার খেয়াল রাখবেন। আপনাদেরকে আলেমদেরকে বলবো, নোয়াখালীর আলেম সমাজ, আপনারা ফান্ড কালেকশন করেন। প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। এই ভাইটা গত রাত্রে প্রায় আধা ঘন্টা কথা বলেছি। এই ভাইটার খেয়াল রাখবেন, আপনারা ফান্ড তৈরি করেন। বানবাসী মানুষের পাশে দাঁড়ানো যেমন দরকার, এই মাজলুম আজকে চেন্নাইয়ের হসপিটালে ভর্তি, তার পিছনে দাঁড়ানো আমাদের জন্য ওয়াজিব। অতএব এই মাজলুম মানুষটার সাথে আমরা পাশে থাকবো, তার সুস্থতার জন্য দোয়া করব, আর্থিকভাবে সহযোগিতা করব। এখন নামাজের বিরতির পর ইনশাআল্লাহ 1টায় নামাজের পর 2টার দিকে ইনশাআল্লাহ আমাদের একে একে মাজলুম মর্দে মুজাহিদরা, দিনের অতন্ত্র প্রহরীরা বক্তব্য রাখবেন। আপনারা সবাই নামাজের পরে বসে যাবেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? উপরে তো ছিল না, এটা আমার জানা বিষয় না। আমরা মাইসে ফোন এরাও দিচ্ছি, আমরা ধরতে রাজি না।